আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজকে দেখতে পারবেন কিভাবে একটি ডাইনিং টেবিল ম্যাট আমরা টাই-ডাই বাটিক করি। এই ভিডিওতে আরও জানতে পারবেন কীরকম কাপড়ে এইভাবে কাজ করা যায় এবং কী নিয়মে করলে খুব সহজভাবে একটি ডিজাইন তৈরি করা যায়, এগুলি আপনারা জানতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলি কাপড়ের টুকরো। এটা আমি নিয়েছি একটু মোটা ধরনের সাদা কাপড়, যেগুলি গার্মেন্টসের মোটা কাপড়গুলি বলে। তো এইগুলি এই যে কেটে নিয়েছি। কিভাবে আপনারা দেখেছেন যে পরিমাপটা কিভাবে করলাম, যে এটি ডাইনিং টেবিলের যে ম্যাটগুলি কিনতে পাওয়া যায় ওই অনুযায়ী আমরা এটা কেটে নিয়েছি। কেটে নিয়ে একদম মিডল পোর্শনে ধরে 6টা হবে। ডাইনিং টেবিলের প্লেসমেট হচ্ছে 6টা এবং রানার হচ্ছে 1টা। তো এখানে আমি আজকে ভ্যাট রং দিয়ে কাজ করব, আর এই রং দিয়ে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এই যে দেখতে পাচ্ছেন যে মাঝখান দিয়ে ধরে একদমই সিম্পল একটি ডিজাইন। আসলে এই টাই-ডাই কাজটা আসলে এত বেশি আনন্দদায়ক, এত বেশি মজার, আপনি যেভাবে ধরছেন সেভাবেই কিন্তু একটু পরিকল্পনা করে নিতে হবে, তা না হলে কিন্তু সম্ভব না। তো দেখলেন যে মিডিলে একটা ধরে কিন্তু বেঁধে নিলাম, যতটুকু আপনারা প্রয়োজন করে নেবেন। তো বেঁধে নিয়ে কিন্তু মাঝখানটা লাগালাম। এখন এটা হচ্ছে রানারটা তো আমি সহজে এটি ডিজাইন দিব। এখানে অনেক মাল্টি কালারও করা যাবে, বিভিন্ন রং দিয়েও করা যাবে, 2-3টা রঙও ব্যবহার করে যাবে। যদি আপনি ঝাঁকানাকা রঙিন কাজ চান তো সেরকম কয়েকটা রং ব্যবহার করে নেবেন। আমি শুধু এখানে নেভি ব্লু, এটা কাস্টমাইজড কাজ, নীলটা বলেছে আমাকে, তাই আমি করে দিচ্ছি। কিছুই না, জাস্ট এভাবে করে কুচি 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 ধরে কিন্তু করে এইভাবে করে বেঁধে নেবেন। কীরকম ডিজাইন দেবেন, কী করবেন, এটা আগে আপনারা এঁকে নেবেন, না তো এটা পরিমাপ করে নেবেন, না তো এটা পরিকল্পনা করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন যে এইভাবে করে আমি একটু লুজ করে বাঁধবো, কারণ আমি একটু চাইবো যে ভিতরে যেন রঙটা একটু বেশি ঢোকে, যেহেতু ডাইনিং টেবিলের রানার, এটা একটু গাঢ়ই হবে। তো বেশি টাইট করে বাঁধলে কিন্তু আবার ছোপটা মানে রঙটা একটু কম ঢুকবে। আসলে এগুলি কাজ করতে করতে আপনারা কিন্তু শিখে যাবেন। এগুলো আপনারা যখন বেশি বেশি কাজ করবেন তখন এই বিষয়গুলি আপনাদের মাথায় চলে আসবে। এই যে দেখুন, এই যে কিন্তু আমার বাঁধা হয়ে গেল। এখানে 6টা প্লেসমেট আর একটি রানার। কাপড় এখানে নিয়েছি প্রায় 1.5 গজ কাপড়। আর এখন এটাকে রং করার পূর্বে ঠান্ডা পানিতে 20 মিনিট ভিজিয়ে নিব। এখন চলুন রঙে চলে যায়। রং করা তো অনেক সহজ, কারণ যেহেতু মোটা একটু কাপড়, 1.5 গজ কাপড়, সেই জন্য এখানে কিন্তু গজ প্রতি আমরা জানি যে ভেট রং গজ প্রতি আধা তোলা করে দিতে হয়। আধা তোলা মানে আবার ওই দিক দিয়েও কাপড়টাও আবার পরিমাপ করে নিতে হয়। আসলে ইন্ডাস্ট্রিতে যখন রং করে, অথবা কারখানাগুলিতে যখন বাটিকের কারখানাগুলিতে রং করে, তখন তারা কিন্তু আসলে কাপড়, রং এগুলি পরিমাপ করে নেয়। যেহেতু আমরা ঘরোয়া পদ্ধতিতে কাজ করছি, এখানে তোলা, গ্রাম, অনেকে চামচ দিয়ে করে, চামচেরও একটা পরিমাপ আছে, যেমন 1 তোলা টেবিল চামচের উঁচু করে 1 চামচ 1 তোলা হয়ে যায়, তো ওরকম আর কি। তো দেখুন, প্রথমে কিন্তু হাইড্রোজার কস্টিক দিয়েছি 4 তোলা করে, তারপর রং দিয়েছি এখানে ভ্যাট নীল রং 2 তোলা। কারণ কাপড়টি যেহেতু মোটা, এই জন্য এখানে আমার 2 তোলা রং দিতে হয়েছে। এখানে 1 থেকে 1.5 তোলা রং দিলে হয়ে যেত, কিন্তু মোটার জন্য এখানে 2 তোলা রং নিয়েছি। এবং কাপড়টি যে ভিজানো ছিল এটাকে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। নিয়ে যে রঙে দিয়ে এটাকে ভালো করে আমরা নাড়াচাড়া করব, তা না হলে ভিতরের রং ঢুকতে চাইবে না, ছোপ থাকবে। মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলো খেয়াল করবেন। আর পানি নিতে হবে। অনেকে প্রশ্ন করেন আমাকে পানির কথা। পানি নিতে হবে যে কাপড়টুকু ভিজতে যতটুকু দরকার ততটুকু পানি নেবেন, তাহলে দেখবেন যে এই জিনিসগুলি খুব সুন্দর রং আসবে। আর এখানে রংটা কিন্তু আসলে খুব নীল আসে। এটা আসলে ক্যামেরার জন্য আজকে একটু আমার ভিডিওর কালারটা মনে হবে ফের, কিন্তু আসলে একটু চমৎকার এটি নীল রং এসেছে। এই যে দেখুন, পানিতে ভিজানোর পরে তো আর রাখতে হবে কিন্তু এটা স্ট্যান্ডিংয়ে অন্তত 20 থেকে 30 মিনিট, কারণ এটা মোটা কাপড়, প্রথমেই বলেছি। এই জন্য এটাকে যদি বেশিক্ষণ রঙে না রাখি তাহলে কিন্তু অ্যাবজর্ব করবে না রঙটা। এখন এটাকে আমরা ওয়াশ করে নেব, রং থেকে উঠিয়ে। ওয়াশ করার পরে দেখুন, আমি এটা রেখে দিয়েছিলাম, সাথে তো ওয়াশ করি না এবং সাথে এটা খুলি না, একটু পরেই খুলেছি। এই যে দেখুন, এটা রানার এবং 6টি প্লেসমেট তৈরি হয়ে গেল। আর খুবই সাধারণ একটি ডিজাইন। আপনারা নিজেরা ঘরে বসে নিজের ঘরকে নান্দনিকভাবে সাজাতে পারবেন।
এবং নিজের কাউকে গিফট করতে পারবেন এবং আস্তে আস্তে এগুলি বাসায় কাজ করতে করতে এটা দিয়ে আপনারা কাউকে শেখাতে পারবেন। আর আমরা যখন শেখাই তখন কিন্তু নোট প্রদান করি, হ্যান্ড নোট আমরা দেই, প্র্যাকটিক্যাল শেখাই, সেটা অন্য ব্যাপার, কিন্তু আপনারা নিজে ব্যবসা করতে পারবেন শিখে শিখে। তো দেখুন এই যে হয়ে গেল কিন্তু আমার এই যে রং করে, এখন খোলার পালা। খোলার পরে দেখুন কি চমৎকার একটি রং এসেছে এবং চমৎকার একটি ডিজাইন এসেছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওগুলি আপনারা ফেসবুকেও পেয়ে যাবেন, আশাস কালার স্টুডিও নামে ফেসবুক পেজ আছে, সেখানেও আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন। তো সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। দেখতে থাকুন কি চমৎকার ডিজাইন, কি চমৎকার রং এসেছে। আসসালামু আলাইকুম।